Mamun's Care, Essential English, Book 2, Part 0, Discourse Marker in Speech. A discourse marker is a word or phrase that functions primarily as a structuring unit of spoken language. To the listener, a discourse marker signals the speaker's intention to make a boundary in discourse. Some commonly used discourse markers are here. প্রিয় শিক্ষার্থী, এই অডিওতে আমাদের জন্য কিছু ডিসকোর্স মার্কার দেয়া আছে। ডিসকোর্স মার্কার্স, আর ডিসকোর্স শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা বা বিবৃতি বা স্পিচ। ডিসকোর্স মার্কার অর্থাৎ এই বক্তৃতার নির্দেশক বলতে যা বোঝায়, আমরা পুরো সেন্টেন্সটুকুকে আবার পড়ি সেন্টেন্স দুটোকে। ডিসকোর্স মার্কার ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ। ডিসকোর্স মার্কার একটা ওয়ার্ড হতে পারে অথবা ফ্রেজও হতে পারে। দ্যাট ফাংশনস প্রাইমারিলি অ্যাজ আ স্ট্রাকচারিং ইউনিট অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। যেটা কাজ করে, প্রাথমিকভাবে যেটা কাজ করে স্ট্রাকচারিং ইউনিট অর্থাৎ গঠনমূলক একক হিসেবে স্পোকেন ল্যাঙ্গুয়েজের কথোপকথনের ভাষায় একটা গঠনমূলক ইউনিট হিসেবে এই ডিসকোর্স মার্কার্সটা কাজ করে। টু দ্য লিসনার, শ্রোতাদের প্রতি আর ডিসকোর্স মার্কার সিগন্যালস একটা ইঙ্গিত দেয়, নির্দেশ দেয়, অর্থাৎ একটা সংকেত দেয়। স্পিকার্স ইন্টেনশন, এই বক্তার মনোভাবের একটা ইঙ্গিত দিয়ে থাকে। টু মেক আ বাউন্ডারি ইন ডিসকোর্স, অর্থাৎ এই বক্তৃতার একটা সীমারেখা টানে, অর্থাৎ কিসের ভিত্তিতে কথাটা কোন দিকে যাচ্ছে এই বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে এই ডিসকোর্স মার্কার্স একটা সংকেত দিয়ে থাকে শ্রোতাকে। সাম কমনলি ইউজ ডিসকোর্স মার্কার্স আর হিয়ার। এখানে কিছু সচরাচর ব্যবহৃত হয় এরকম কিছু ডিসকোর্স মার্কার এখানে আছে। তো প্রথমেই আমাদের জন্য যেই ডিসকোর্স মার্কারটা আছে সেটা হলো অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। এখন যদি আপনার কাছে এই ডিসকোর্স মার্কার্সগুলো জানা থাকে, অর্থাৎ আপনি অলরেডি এগুলো ব্যবহার করায় অভ্যস্ত থাকেন, তাহলে এগুলোকে রিপিট করে করে পড়া দরকার নেই। আর যদি আপনি এই ডিসকোর্স মার্কারগুলোর সাথে নতুনভাবে পরিচিত হয়ে থাকেন, তাহলে আপনি এগুলোকে রিপিট করে করে পড়বেন যেন আপনার মুখস্থ হয়ে যায়। অ্যাট প্রেজেন্ট বর্তমানে। হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি এখন কি করছেন বা তুমি এখন কি করছো। অ্যাট প্রেজেন্ট আই এম ওয়ার্কিং অ্যাট মামুস কেয়ার অ্যাজ আ টিচার। বর্তমানে আমি মামুস কেয়ারে একজন শিক্ষক হিসেবে কাজ করছি। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে মূলত। স্যার, আই হার্ড দ্য ফোনেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট, ইজ ইট রাইট? Oh no, actually it's very interesting. Sir, I heard, স্যার আমি শুনেছি দ্যাট যে ফোনেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট, ফোনেটিক্স খুব কঠিন। ইজ ইট রাইট, এটা কি সঠিক? Oh no, হাই না। অ্যাকচুয়ালি ইটস ভেরি ইন্টারেস্টিং, মূলত এটা খুবই মজার। এনিওয়ে, যাই হোক। স্যার, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। এনিওয়ে, লেট হিম কাম হিয়ার। স্যার, আপনার জন্য কেউ অপেক্ষা করছে, যাই হোক তাকে এখানে আসতে দাও। বেসিকলি মূলত। স্যার, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই প্রনাউন্সিয়েশন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কোয়েশ্চেন। বেসিকলি ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস, ইউ হ্যাভ টু লিসেন আ লট। স্যার, আমি কিভাবে আমার উচ্চারণটাকে উন্নত করতে পারি, ভালো করতে পারি? তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। বেসিকলি ডিপেন্ডস অন প্র্যাকটিস, মূলত এটা নির্ভর করে প্র্যাকটিস বা চর্চার উপর। ইউ হ্যাভ টু লিসেন আ লট, তোমাকে অনেক শুনতে হবে, অর্থাৎ বেশি লিসনিং করতে হবে। বাই দ্য ওয়ে, ও ভালো কথা। স্যার, আই এম অ্যান এমপ্লয়ি, it is not possible for me to attend the classes 3 days in a week. By the way, you can collect our audiobooks and study them at our home. স্যার, আমি একজন চাকরিজীবী, আমার পক্ষে সপ্তাহে 3 দিন ক্লাস করা সম্ভব নয়। ভালো কথা, আপনি আমাদের
অডিও বইগুলো সংগ্রহ করুন এবং সেগুলোকে বাসায় প্র্যাকটিস করুন। সার্টেনলি, নিশ্চিতভাবেই। স্যার, would you please listen to my speech? Certainly. Tell me what you want. স্যার, দয়া করে আমার কথাটা কি শুনবেন? নিশ্চয়ই, আমাকে বলো তুমি কি চাও। কারেন্টলি, বর্তমানে। হোয়াট অ্যাবাউট ইউর ব্রাদার? কারেন্টলি হি ইজ ওয়ার্কিং অ্যাট বাংলাদেশ ব্যাংক। তোমার ভাইয়ের খবর কি? বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন। আই মিন, তার মানে অথবা আমি বোঝাতে চাচ্ছি যে উইল লার্ন ফনেটিক্স। ফনেটিক্স, I mean correct pronunciation. Yes, that's right. I think, আমার মনে হয়। I would like to go tonight. I think it will be better if we go tomorrow. আমি আজ রাতে যেতে চাই। আমার মনে হয় তোমার আগামীকাল যাওয়াটাই ভালো হবে। I guess, আমার মনে হয়। Mom, what time is it? I guess it's 11:30. Let me check, please. Let me see. আমাকে একটু দেখতে দিন বা আমাকে একটু সময় দিন। What is her number? Let me see. I have it here somewhere. আমাকে একটু দেখতে দিন, আমার এটা এখানেই কোথাও আছে। You know that. আপনি জানেন যে। How was your exam? You know that I was ill, but I tried my best. তোমার পরীক্ষা কেমন হলো? আপনি জানেন যে আমি অসুস্থ ছিলাম, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। Really? সত্যি? How is their service? Really, it is very good. Now, এখন। Already you have learned a lot of things. Now we have to practice. ইতোমধ্যে আপনারা অনেক কিছুই শিখে ফেলেছেন, এখন আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। Okay, ঠিক আছে। Sir, I've finished my homework. Okay, I'll check it. Sir, it's wrong. He has given you false information. Okay, now I have understood. So, sir, everything is okay. So we should start now. স্যার, সব কিছু প্রস্তুত, সুতরাং আমাদের শুরু করা উচিত। সুতরাং আমাদের এখনই শুরু করা উচিত। ওয়েল, ভালো। Now I would like to request our honorable member to deliver his important speech. Well, thank you very much. I'm sorry for my ignorance. Actually, I'm not a good speaker, but I'll try my best to say something. এখন আমি আমাদের সম্মানিত মেম্বার বা সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্য। ভালো, আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে আমি আমার অজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করছি। মূলত আমি একজন ভালো বক্তা নই, তথাপি আমি চেষ্টা করব কিছু বলার জন্য। Oh heavens, I've forgotten. হায় কপাল, আমি ভুলে গেছি। What time is it? 10:30. Oh heavens, I've forgotten. I have to go to the library. সম্মানিত পাঠক, এবার আমাদের সামনে যা আছে সেগুলো হলো একটা কোনো বক্তৃতার ক্রম। যেমন আমি প্রথমত এটা বলতে চাই, দ্বিতীয়ত এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে ইংলিশে কিভাবে বলা যায়। প্রথমে আছে ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, দেন তারপর, আফটার দ্যাট তারপর, লাস্ট বাট নট লিস্ট শেষে কিন্তু খুব ছোট বিষয় নয়, অ্যান্ড ফাইনালি এবং চূড়ান্তভাবে। এবার এই ক্রমগুলো ব্যবহার করে আমরা একটা ডায়ালগ সাজানো আছে, দেখুন
স্যার, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ লার্নিং ফোনেটিক্স? ফোনেটিক্সে শেখার উপকারিতাটা কী? এবার স্যার জবাব দিচ্ছে, দেয়ার আর ম্যানি বেনিফিটস। এর অনেক উপকারিতা আছে। ফার্স্টলি, প্রথমত, ইট উইল হেল্প কমিউনিকেট বেটার উইথ ইংলিশ স্পিকিং পিপল। ইট উইল হেল্প, এটা সহায়তা করবে কমিউনিকেট করতে, বেটার খুব ভালো কমিউনিকেট বা ভালো যোগাযোগ করতে, উইথ ইংলিশ স্পিকিং পিপল অর্থাৎ যাদের মাতৃভাষা ইংলিশ তাদের সাথে কথা বলার ক্ষেত্রে এটা খুব ভালো সহায়তা করবে বা সহযোগিতা করবে। এরপর সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইউ উইল বি এবল টু লার্ন দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ অল ইংলিশ ওয়ার্ডস। ইউ উইল বি এবল, আপনি সক্ষম হবেন, টু লার্ন দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ শিখতে, অফ অল ইংলিশ ওয়ার্ডস সকল ইংলিশ শব্দের। থার্ডলি, তৃতীয়ত, ইউর স্পিকিং স্টাইল উইল বি লাইক দ্য নেটিভ স্পিকার্স। আপনার কথা বলার ধরন বা স্টাইল হবে নেটিভ স্পিকারদের মতো। দেন ইউ উইল বি স্মার্টার দেন বিফোর, এর মাধ্যমে আপনি আগের চাইতে বেশি স্মার্ট হবেন। After that, you'll achieve the capability to take English proficiency tests like IELTS and any types of interviews. এরপর আপনি যে কোনো ধরনের ইন্টারভিউ এবং আইএলসের মতো ইংলিশ দক্ষতা যাচাইয়ের যে সকল পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য দক্ষতা অর্জন করতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, proper knowledge of phonetics will help you to lead your contemporaries. কন্টেম্পোরারিজ শব্দের অর্থ হচ্ছে সমসাময়িক বিষয়াদি, অর্থাৎ আপনি সমসাময়িক যে নিউজ বা এ জাতীয় বিষয় আছে সেগুলোর সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন, সেগুলোর সাথে আপনি লিড করতে পারবেন। অর্থাৎ আপনি ইংলিশ নিউজ বুঝতে পারবেন, এর ফলে আপনি সমসাময়িক যে বিষয়াদি আছে সেগুলোর সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। ফাইনালি, knowledge of phonetics will add extraordinary artistic flavor to your personality. অর্থাৎ ফোনেটিক্সের জ্ঞান আপনার ব্যক্তিত্বে অসাধারণ একটি শৈল্পিক গুণাবলী যুক্ত করবে। প্রিয় শিক্ষার্থী, এই অডিওর শেষে আবারও ডিসকোর্স মার্কার্সগুলোর ব্যাপারে একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যেগুলো আপনার এখান থেকে না জানা সেগুলোকে আপনি রিপিট করে করে অবশ্যই পড়বেন, যেন আপনি দৈনন্দিন কথাবার্তা এগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন আমরা পড়েছি বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে অ্যাট প্রেজেন্ট, অথবা অ্যাট প্রেজেন্ট আগেও বলতে পারেন এবং সেটাই ভালো বেশি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, এভাবে বেসিকলি, মূলত, বেসিকলি, মূলত, বেসিকলি, মূলত, বেসিকলি, মূলত, রিয়েলি, সত্যি, রিয়েলি, সত্যি, রিয়েলি, সত্যি, এভাবে করে করে যেগুলো আপনার জানা নেই সেগুলোকে আপনি রিপিট করুন এবং এগুলো চেষ্টা করুন প্রতিনিয়ত আপনার কথাবার্তায় ব্যবহার করার জন্য।